এছরের তো অনেক রকম রেসিপি এর আগে আপনারা বানিয়েছেন বা খেয়েছেন। একবার এরম ভাবে এছর দো পেঁয়াজের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। এত সুন্দর খেতে লাগে, মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপিটি খাবেন, এতটাই সুস্বাদু হয়। আর এরম ভাবে এই রান্নাটি তৈরি করলে বাড়ির সবাইকারই কিন্তু খুবই পছন্দ হবে। গরম গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত খেতে লাগে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে এঁচড় নিয়েছি। এঁচড়টাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। কুকারে একটা সিটি খাইয়ে নিয়েছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। এরমভাবে 80% মতন কিন্তু কুক হয়েছে। এইদিকে আমি এখানে নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ, 7 থেকে 8 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি আদা, আর নিয়েছি একটা মাঝারি মাপের টমেটো। এখানে একটা পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, আরেকটা পেঁয়াজকে আমি এরকম চপিং করে কেটে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি রসুন, কেটে রাখা আদা, আর এখানে দিচ্ছি গরম মশলা, একটা বড় এলাচ, ছোট দারচিনির টুকরো, হাফ চামচ গোটা গোলমরিচ, 4 থেকে 5টা লবঙ্গ, আর 2 থেকে 3টে ছোট এলাচ। আর টমেটোটাকে আমি এরমভাবে কেটে দেব। এবার মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি মশলার পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে এঁচড়টাকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। এখানে এঁচড়টা কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, অথচ অল্প তেলে ভাজাও হয়ে গেছে, আর কড়াতেও কিন্তু লেগে ধরেনি। এরমভাবে এঁচড়টা ভাজা হয়ে গেলে তারপর কড়া থেকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে তেল, 3 থেকে 4 চামচ মতন তেল দিয়েছি। এই রান্নাটায় কিন্তু তেলটা একটু বেশি লাগে, আপনারা যদি আরও কম তেল খেতে চান এখানে তেলটা একটু কমই দেবেন। ফোড়নে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে, 2টো তেজপাতা, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর চপিং করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি এখানে কালার চেঞ্জ করব না, 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর যেই মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর গরম মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি গুঁড়ো মশলা, দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা। আপনাদের কাছে যদি মিট মশলা না থাকে তাহলে আপনারা এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারেন, অথবা কিন্তু এখানে সবজি মশলাও আপনারা দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো নুন। ভালো করে মশলাগুলোকে দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটুখানি দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সাইড থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর দিচ্ছি ভেজে রাখা এঁচড়। এঁচড়টাকে দিয়েও বেশ ভালো করে কষাতে হবে। এখানে মশলা যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। এঁচড়টাকে দিয়েও ভালো করে কষিয়ে নেবার পর দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। যে যেমন গ্রেভি খাবেন জলের পরিমাণটা কিন্তু সেই বুঝেই দেবেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে। 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। ঢাকাটা সরাতেই একটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নেব। আগে থেকেই তো এঁচড়টা সেদ্ধ করাই ছিল একটু। এরপর আর একটু ঢাকা দিয়ে রান্নাটা হওয়ার ফলে এঁচড়টা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে।
আর এই রান্নাটা দেখে যতটা সুন্দর মনে হচ্ছে খেতেও কিন্তু ততটাই টেস্টি। এঁচোড়টা দেখুন একদম নরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা গরম গরম সার্ভ করে নেব। একবার এরমভাবে এঁচোড় দো পেঁয়াজে রান্না করে খেয়ে দেখবেন, মুখের স্বাদ কিন্তু একেবারে বদলে যাবে। এঁচোড়ের আর অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছে করবে না। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।